সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব সহজে একটি টিন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে যে কাজটি করব, আমি চলে যাব যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে ইটিন লিখে সার্চ করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে। আপনারা চাইলে সেম কাজটি মোবাইল স্ক্রিনেও করতে পারবেন। আমি আপনাদেরকে ডেস্কটপে দেখাচ্ছি। প্রথমে পেয়ে যান লগ ইন ইটিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স, এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমার যে কাজটি করতে হবে, আমি যেহেতু নতুন করে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে যাচ্ছি, তার জন্য আমার প্রথমে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য আমার কিছু ইনফরমেশন লাগবে, সেটি হচ্ছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমে আমার ইউজার আইডিটা দিতে হবে এবং দেন একটি পাসওয়ার্ড টাইপ করে দিতে হবে। ইউজার আইডি দেওয়ার ক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে, আমার এরকম একটি ইউজার ক্রিয়েট করতে হবে যে ইউজারটি এর পূর্বে কেউ ব্যবহার করেনি, অর্থাৎ ইউনিক একটি ইউজার ক্রিয়েট করতে হবে। তো আমি অবশ্যই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটি ইউজারকে ইউনিক করে নিতে পারবেন। একটি ইউজার অ্যাকাউন্ট ইউনিক করার জন্য যে কাজটি করতে পারেন, আপনারা চাইলে এই নামের সাথে সংখ্যা বা যে কোনো চিহ্ন এবং আপার লেটার লোয়ার লেটার ব্যবহার করতে পারেন। তবে এখানে একটি ইউনিক একটি ইউজার টাইপ করে দেব। দেওয়ার পরে এখানে নিচে একটি অপশন পেয়ে যাব পাসওয়ার্ডটা এই বক্সে টাইপ করে দেব। পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। ইউনিক ইউজার যেভাবে সেট করছিলাম আমরা এরকমভাবেই আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করব। অর্থাৎ এই পাসওয়ার্ডটা আমাকে আবার পুনরায় টাইপ করতে হবে। এখানে রিটাইপ পাসওয়ার্ডের একটি অপশন পেয়ে যাব। উপরে বক্সে আমি যে পাসওয়ার্ডটা টাইপ করেছিলাম সেম পাসওয়ার্ডটা দ্বিতীয়বার আবার এই বক্সে টাইপ করব। এই বক্সে পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করব। দেন একটি অপশন পেয়ে যাব নিচে সিকিউরিটি কোয়েশ্চেন, অর্থাৎ এখান থেকে আমার যে কোনো একটি সিকিউরিটির কোয়েশ্চেন দিতে হবে। সিকিউরিটি কোয়েশ্চেনে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। এখানে পেয়ে যাব হোয়াটস দ্য নেম অফ ইউর ভিলেজ, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট টিচার, হোয়াট ইজ ইউর পেট নেম, অর্থাৎ এখানে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সিকিউরিটি কোয়েশ্চেন পেয়ে যাব। যে কোনো একটি সিকিউরিটি কোয়েশ্চেন এখান থেকে সিলেক্ট করে দেন এটার একটি আমি আনসার দেবো। তো আমি এখান থেকে আমার সিকিউরিটি কোয়েশ্চেনটা সিলেক্ট করলাম হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। তো আমার গ্রামের নাম কি, এখানে আমি আমার ভিলেজের নামটা টাইপ করে দিই। দেন এখানে রেজিস্ট্রেশন করার জন্য আমার একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো আমার নিজস্ব যে মোবাইল নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে টাইপ করে দেব এবং চাইলে এখানে একটি ইমেল অ্যাড করে দিতে পারি, না অ্যাড করলেও কোনো প্রবলেম নাই। তো এখানে মোবাইল নাম্বারটা টাইপ করব এবং নিচে একটি বক্স পেয়ে যাব ক্যাপচার, সেই ক্যাপচাটি এখানে টাইপ করে দিতে হবে। যদি আপনার এই ক্যাপচাটি বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ এই ক্যাপচাটি যদি বোঝা না যায়, তাহলে এখানে ট্রাই অ্যানাদার নামে একটি অপশন পেয়ে যাবেন। ট্রাই অ্যানাদারে ক্লিক করলে এই ক্যাপচাটি পরিবর্তন হয়ে নতুন একটি ক্যাপচা আসবে। তো এখানে ক্যাপচাটি টাইপ করে দিতে হবে। ক্যাপচাটি টাইপ করে দেবো। দেওয়ার পরে দেন রেজিস্ট্রেশনের একটি অপশন পেয়ে যাব। রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে যখন ক্লিক করব ঠিক এরকম একটি অ্যালার্ট আসবে, অর্থাৎ আমি এখানে যে ইউজার পাসওয়ার্ডটি সেট করছি, আমি চাইলে এই ইউজার পাসওয়ার্ডটি আমার গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারবো। তো সেভ করার জন্য এখানে সেভের একটি অপশন পেয়ে যাবেন। আপনারা চাইলে এই অ্যাকাউন্টটি সেভ করে রাখতে পারেন। কী পাসওয়ার্ডটি টাইপ করেছি সেটি দেখার জন্য এখানে চোখের মতন একটি আইকন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন। দেন আমি সেভে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই মোবাইল নম্বরে একটি ওটিপি কোড চলে গেছে, সেই কোডটি এখানে টাইপ করে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যে ওটিপি কোডটি আমি পেয়ে যাব। দেন এখানে কোডটি টাইপ করব, টাইপ করে দেন এখানে অ্যাক্টিভে ক্লিক করব। ফাইনালি আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, অর্থাৎ টিন সার্টিফিকেট করার জন্য প্রথম ধাপটি আমি সম্পূর্ণ করলাম। এখন আমি সার্টিফিকেটটি ক্রিয়েট করব। তার জন্য লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে ইউজার এবং পাসওয়ার্ডটি টাইপ করে দেব। ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লগ ইনের একটি অপশন পেয়ে যাবেন। লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে বাম দিকে পেয়ে যাব টিন অ্যাপ্লিকেশন। আমার যেহেতু নতুন একটি টিন সার্টিফিকেট তৈরি করতে হবে, তার জন্য আমি এখান থেকে টিন অ্যাপ্লিকেশানে ক্লিক করে একটি টিন সার্টিফিকেটের জন্য আবেদন ফর্ম পূরণ করব। টিন অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এখানে আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমে দিতে হবে পারপোজ অফ টিন, অর্থাৎ আমি এই টিন সার্টিফিকেটটি কিসের জন্য নিতে চাচ্ছি সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে আদার সিলেক্ট করে দিলাম। তারপরে টিন অ্যাপ্লিকেশান ফর, অর্থাৎ টিন অ্যাপ্লিকেশানটি আমি কোন জায়গার জন্য আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। দেন এখানে টাইপ বিতে আরেকটি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে একটি অপশন পেয়ে যাব ইনকাম ক্যাটাগরি, এখান থেকে ইনকাম ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার ইনকাম ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম প্রফেশন। দেন এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট থেকে আমি ইনকামটা করতেছি। তো আমি আমার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে নিচে আরও বেসিক কিছু ইনফরমেশন রয়েছে, সবগুলো দেবো। দেন আমি পরবর্তী ইন্টারফেসে চলে যাব, অর্থাৎ
নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে যাওয়ার পরে প্রথমেই দিতে হবে হচ্ছে প্রধান আয়ের উৎস, তারপরে লোকেশন, তারপরে প্রফেশন অফ লোকেশন। দেন পরবর্তী ধাপে চলে যাব। এখানে আমার যে ইনফরমেশনগুলো দিতে হবে এগুলো অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। তো প্রথমে করদাতার নাম দেবো, অর্থাৎ যার নামে টিন সার্টিফিকেটটি ক্রিয়েট করব তার নাম অবশ্যই ইংলিশে টাইপ করব। দেন জেন্ডার সিলেক্ট করব, তারপরে এনআইডি কার্ডের নম্বর দেব, ডেট অফ বার্থ দেব, ফাদার নেম, মাদার নেম, অর্থাৎ এখানে যা যা অপশন রয়েছে সবগুলো আমি এখান থেকে ফিল আপ করে দেব। নিচে আবার এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার দেব এবং অ্যাড্রেসটা সিলেক্ট করে দিতে হবে। প্রথমে কান্ট্রি, তারপরে ডিস্ট্রিক্ট, জেলা, উপজেলা, পোস্টকোড, পোস্ট অফিস সবগুলো আমি এখান থেকে টাইপ করে দেব। দেন পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রফেশনাল অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, এখানে টিকমার্ক দেওয়ার পরে পরবর্তী ধাপে চলে যাব এবং পরবর্তী ধাপে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমার সকল ইনফরমেশনগুলো একবার প্রিভিউ দেখাবে। এখানে সকল কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে টিকমার্ক দেবো, দেওয়ার পরে এখানে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমার এই টিন সার্টিফিকেটটি সাবমিট হয়ে যাবে এবং এখানে আরেকটি ফাইনাল প্রিভিউ দেখাবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ সিলেক্ট করে দেবো এখান থেকে। ফাইনালি আমার টিন সার্টিফিকেটটি সাবমিট হয়ে গেছে। ভিউ টিন সার্টিফিকেটে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি আমার সার্টিফিকেটটি দেখে নেব এবং চাইলে এই সার্টিফিকেটটি এখান থেকে আমি ডাউনলোড করে রাখতে পারি অথবা প্রিন্ট আউট করে রাখতে পারি। ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।